গুলশান কলোনিতে বাংলাদেশি, ওখানে কত নাম বাদ গেল। শুরু করছি এই মুহূর্তে ভারত বাংলা 24। ভারত বাংলা 24-এ আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তবে সবার আগে আপনার এই ভারত বাংলা 24 চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন। গুলশান কলোনি ঘনবসতি এলাকা, প্রায় 2 লক্ষ মানুষ বসবাস করেন এই কলোনিতে। তার মধ্যে কতজন সেখানকার ভোটার হতে পারেন? তথ্য জেনে চমকে যেতে পারে যে কোনো কেউ। তথ্য বলছে সেখানকার ভোটার মাত্র 2073 জন। তাহলে বাকিরা কোথাকার ভোটার? গত কয়েক মাসে খবরের শিরোনামে থাকা কলকাতার আনন্দপুর এলাকার গুলশান কলোনি, এই ভোটার তালিকা নিয়েই রাজনৈতিক তরজা ছিল সেখানকার শিরোনামে। গুলশান কলোনির ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক তরজায় ছিল খবরের শিরোনামে। এদিকে এসআইআর প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকায় ওই 2073 জনের মধ্যে 219 জনের নাম বাদ গিয়েছে। গুলশান কলোনিতে বসবাসকারী বেশিরভাগ বাসিন্দার পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে। এসআইআর প্রক্রিয়া শুরুর প্রথম দিন থেকেই নজরে ছিল কসবা বিধানসভার অন্যতম চর্চিত এলাকা গুলশান কলোনি। এই গুলশান কলোনিতে মোট 3টি পার্ট রয়েছে, যেগুলো ছিল 149/301, 149/302 এবং 149/303। এই 3টি পার্টে গুলশান কলোনি সিংহভাগ এলাকা পড়েছে। সামান্য কিছু অংশ পড়েছে পশ্চিম চৌবাগায়। নির্বাচন কমিশনের তরফে জানা গিয়েছে এই 3টি পার্টের মধ্যে গুলশান কলোনির ভোটার রয়েছে 2073 জন এবং বাকি চৌবাগা এলাকায় ভোটার রয়েছে 987 জন। খসড়া তালিকায় প্রকাশের পর দেখা গিয়েছে এই 3টি পার্ট থেকে যথাক্রমে 135, 121 এবং 192 জনের নাম বাদ গিয়েছে। তবে বাদ যাওয়া 548 জনই গুলশান কলোনির নয়। বাদ যাওয়া নামের মধ্যে 219 জন সংখ্যালঘু অধ্যুষিত গুলশান কলোনির। বাকি 299 জনের নাম বাদ গিয়েছে আশেপাশের নোয়াডাঙ্গা, ভিআইপি নগর, পশ্চিম চৌবাগা এলাকাগুলি থেকে। এসআইআর প্রক্রিয়া শুরুর আগে এই 3টি পার্ট মিলিয়ে ভোটারের সংখ্যা ছিল 3060 জন, যার মধ্যে গুলশান কলোনিতে ছিল 273 জন ভোটার। আর এখানে প্রশ্ন উঠতে শুরু করেছে, আদৌ কি প্রত্যেকটা ঘরে পৌঁছাতে পেরেছেন বিএলও? সঠিক নথি কি হাতে পেয়েছিলেন নির্বাচন কমিশনের নিযুক্ত আধিকারিক? এসআইআর প্রক্রিয়া শুরুর সময় দেখা গিয়েছিল ভোটার তালিকায় নাম রয়েছে একজনের, অথচ সেই বাড়িতে বসবাস রয়েছে অন্যজন। আবার অনেক ক্ষেত্রেই এই গুলশান কলোনিতে ভিন রাজ্য থেকে এসে বহু মানুষের বসবাস। তাদের মধ্যে অনেকেই স্বীকার করেছিলেন গুলশান কলোনিতে থাকলেও এখানকার ভোটার নন তারা। কলকাতায় পৌর নিগমের তরফে একটি সমীক্ষায় দেখা গিয়েছিল গুলশান কলোনিতে প্রায় 1,95,000 লোকের বসবাস। প্রশ্ন উঠেছে, এখানে বসবাসকারী মানুষ কোথাকার? এত লোক ভিন রাজ্য কিংবা অন্য জেলা থেকে এসে থাকছেন। বিজেপির দাবি গুলশান কলোনি মূলত অপরাধী এবং বাংলাদেশিদের লুকিয়ে রাখা অন্যতম জায়গা, যাদের অপরাধমূলক কার্যক্রমের জন্য ব্যবহার করে জোড়াফুলের নেতারা। গত 11ই সেপ্টেম্বর 2 গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল গুলশান কলোনি, যা নিয়ে শোরগোল পড়েছিল। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পর তৃণমূলকে তোপ দেগে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, 2 লক্ষ মানুষ থাকেন, তার মধ্যে মাত্র 3000 ভোটার, তাতেও নাম বাদ দিতে হলো। কটাক্ষের সুরে তিনি বলেন, এগুলো ঠিক হয়নি, এগুলো অন্যায়। পাল্টা শাসকদের বক্তব্য, এসআইআর প্রক্রিয়া শুরুর প্রথম দিন থেকেই বিজেপি দাবি করে আসছিল গুলশান কলোনিতে বাংলাদেশি অনুপ্রবেশ রয়েছে, রোহিঙ্গা রয়েছে। তাহলে তারা কোথায় গেল? বিজেপিকে তোপ দেগে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য বিজেপি এখানকার নেতারা ছাগলের 3য় বাচ্চার মতো লাফাতে থাকে। তারাই এইসব রোহিঙ্গা অনুপ্রবেশ বুঝিয়ে অমিত শাহ, নরেন্দ্র মোদীর মাথা খারাপ করে। 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত কুমার ঘোষ বলেন, নির্বাচন কমিশন যদি সঠিকভাবে এসআইআর না করে থাকে তাহলে বিজেপি দেখুক কি করবে। আমি এখনো দায়িত্ব নিয়ে বলছি, যে উদ্দেশ্য নিয়ে গুলশান কলোনিকে বদনাম করার চেষ্টা হয়েছিল রোহিঙ্গা বাংলাদেশি বলে, সেটা সম্পূর্ণ মিথ্যা। তৃণমূলের দাবি, গুলশান কলোনি এলাকার মানুষের কাছে এসে বিজেপি নেতারা ক্ষমা প্রার্থনা করুক।